তোর নামই করে দিতে শ্রেয়া কি দিচ্ছি ভাই বার করে যাবে যে তোর ছুটতেই হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আর আগামীকাল দুটো দিন আমার ছুটি রয়েছে। আগামীকাল আইবুড়ো ভাত খাওয়ার জন্য আমার একটা ইনভিটেশন রয়েছে, আর সেই জন্য আজকে আমার কাছে এসছে আমার দুটো বান্ধবী সরিতা দি আর প্রেরণা। ওরা সন্ধ্যেবেলায় এসছে, বললাম একটু মুড়ি খেতে, তো ওরা বলছে মুড়ি খাবো না, শুধু একটু কফি খাবো। একটু কফি আর বিস্কুট দিলাম, তিনজনে মিলে এখন খাচ্ছি। কফি বানানোর জন্য একটা প্যাকেট দুধ এনেছিলাম, লিকুইড দুধ। তার মধ্যে পুরো দুধটা ব্যবহার করতে পারিনি, আর অল্প পরিমাণে বেঁচে রয়েছে, ওটা গ্যাসের ওপর রাখা রয়েছে। তো এখন বললাম যে ওই দুধটা নিয়ে আসি, যাদের যাদের কফি শেষ হয়ে যাচ্ছে একটু করে ওপর থেকে ঢেলে দেবো, তাহলে ওটা ফ্রিজে তুলে রাখতে হবে না। সন্ধ্যেবেলা আবার আমার পুরনো রুমমেট দেখেছে, মানে যার সঙ্গে আগে থাকতাম আর কি। ও থাকে রেল স্টেশনের ওপারে। ও বললো যে আজকে রাতটা তোরা আমার কাছে খেতে আসবি। আমি যেখানে থাকি সেখান থেকে ও যেখানে থাকে তার ডিস্টেন্সটা বেশি দূরে নয়, যার জন্য এখন সন্ধ্যেবেলা একটু চা বিস্কিট খেয়ে বেরিয়েছি। তারপরে সরিতাদি বললো যে একটু আইব্রো করতে যাবো, চল পার্লারে, কাছাকাছি যদি কোনো পার্লার থাকে। খাওয়া দাওয়া করে আমরা পার্লারে চলে এসেছিলাম। দিদির কাজটা শেষ হয়ে যেতে আবার বেরিয়ে পড়েছি। না, ও আবার ওইগুলো খেতে ভালোবাসে। এই যে এই চকলেটগুলো, এটা দুটো দেবেন। খেতে ভালোবাসি বল, ও এই চকলেট মিষ্টিগুলো খেতে ভালোবাসে। আমরা খাবো না এগুলো, চকলেট থাকে। আমি তো খাই না, ওর জন্য নাও কি বল? একটাই আছে দাদা চকলেট মিষ্টিগুলো। হ্যাঁ, একটাই আছে। এই বাবা, আচ্ছা এটা রাখো না, আর কি দেবো বলো? আর এইগুলো দুটো দিন। কোনটা দেবো? ওই ছোট গোল্লাগুলো দুটো দিন। ওই গোল্লা গোল্লা দাদা, এগুলো কত করে? আমি 7:11 ট্রেনটা ধরি, খুব দেরি হলে 1:20 ট্রেনটা ধরি। রেল লাইনটা ক্রস করে একবার এদিকে আসলেই মাত্র 1 মিনিট পরেই পড়বে ওর বাড়িটা। আজকে আমি শ্রেয়াকে বড্ড মিস করছি। ও একটু সমস্যা হয়ে গেছে বলে আসতে পারেনি, তবে ও বলেছে বিয়ের অনুষ্ঠানে নিশ্চয়ই থাকবে। ওদের সাথে কথা বলতে বলতে আর গল্প করতে করতে চলে এসেছি তাড়াতাড়ি এখানে। এসে দেখছি যে শম্পা নিচে এসে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। যেই ডেটে আমার বিয়ে সেই দিনই শম্পার রুমমেট মানে প্রত্যুষা, ওরও বিয়ে। এবার ও বেচারি কনফিউজড হয়ে গেছে কোন দিকে যাবে, এদিকে না ওদিকে। যাই হোক, সেটা এখন অনেক পরের ব্যাপার। যাতে দুটো দিক ম্যানেজ হয় ওরমভাবেই একটু যেতে হবে আর কি। এই যে গেটের সামনে এসে শম্পা এখন দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের আওয়াজ অনেক দূরে যেতে হবে। হাই গাইস, আমি নিজেই যাই। আর আরে সিঁড়ি দিয়ে যেতে পারো না? রোজা মানুষ, আমি তো মনে করতে পারি চলে আসে। ইয়ে প্রত্যুষা নেই না, ও তো থাকে না। হ্যাঁ হ্যাঁ, এটা সম্পার নয়, সম্পার ওটা। এখানে কি দেখছো আ করে? এইখানেই খুলে দাও। লাইট মাইট জ্বালাসনি কেন? হ্যাঁ আমরা এখন ওর রুমে চলে এসেছি। আর ও যার সঙ্গে থাকে প্রত্যুষা, সে একটু বাইরে গিয়েছিল, তারপর ও চলে এসেছে আমাদের সাথে দেখা করতে। তুই হচ্ছে ওখান থেকে তো আসবি, ব্যাপারটা হচ্ছে কালীঘাটে 11:30 মধ্যে ঢুকতেই হবে, নাহলে ওরা মানে সবাই একসাথে না ঢুকলে ওরা নাকি এন্ট্রি দেয় না, নাকি এসব ব্যাপার আছে। আজকে দুজন বন্ধু আমার কাছে এসছে, আগামীকাল আরও দুজন আসবে। তবে যেখানে আইবুড়ো ভাত দেওয়া হবে ওরা ডাইরেক্ট ওখানেই আসবে, তারপরে আবার ওখান থেকে যে যার মতো করে চলে আসবো। ওরা কালকে কেমনভাবে আসবে আর কোথায় আসবে সেই রুট ডিরেকশনটাই সরিতাদি ওদেরকে দিয়ে দিচ্ছে। এনআরএসের সামনে থেকে পাওয়া যায়, ওই মিষ্টু বলছে এনআরএসের সামনে থেকে পাওয়া যায়। আমরা সবাই বসে গল্প করছি। তারপর শম্পা আর প্রত্যুষা দুজনে গিয়ে ভেতর থেকে আনলো চিকেন পকোড়া, একটু স্যালাড আর সস। মান্নাকে তোকে ফোন করার আগে মান্নাকেও ফোন করলাম। এই খা ভাই, কি করে উড়ে আসবি, আবার কি আছে? তোর নামই করে দিবি, শ্রেয়া থাকলে এই বলতো। শ্রেয়া ফোনটা এরকম হচ্ছে, ফোনটা হয়নি, ওর নতুন আপডেট এসেছে, ওইটাই ও চেঞ্জ করছে। শ্রেয়া কি রে, কি দিচ্ছিস? আমার
বাবা তোর কি এফেক্ট দিচ্ছে নাকি? বটে, আমি তো ভাবছি তুই তাজ হোটেলে আছিস, আমি রাস্তা ঘুরে বসে আছি। আমরা বাগান অনেকদিন পর আমরা একসাথে হয়েছি, শ্রেয়া আসতে পারেনি, তার জন্য একটু মনটা কেমন করছে। আর এখন আমি যেখানে বসে আছি না, ওর জানলার একটু দূরে হচ্ছে ট্রেন যাচ্ছে, আর এই রাস্তাটা দিয়ে আমি রোজ ডিউটি যাওয়া আসা করি। বাবাকে কন্ট্রোল প্রোগ্রাম এইখানেই করিস। এগুলো ধুতে হবে তো, সেটা জানিস কি? কেউ আসলে এগুলোই বের করে ছেড়ে দিই। আমাদের তো দুটো ইন্ডিজিনিয়ার ছাড়া তো দুটোই ব্যবহার করি। শম্পা এখন যেখানে থাকে ওটা 1 BHK ফ্ল্যাট। এই যে এটা একটা রুম, মানে বেডরুম, আর এদিকটাতে রয়েছে কিচেন, বাথরুম। আর এই যে প্লেসটা, এটা একটা বড় প্লেস, ডাইনিং প্লেস। এখানে খাট পেতে বা নিচেতেও 3-4 জন আরামসে শুতে পারবে। আর বাইরের দিকে রয়েছে একটা ব্যালকনি। আবার দেখছি ব্যালকনিতেও নানান রকমের গাছ লাগিয়েছে। পার্টে আমি ডিউটি যাতায়াত করি ট্রেনেই, আর ট্রেনে যখন যাই তো এই রুটটা দিয়েই যাই। আর এটা দিয়ে যাওয়ার সময় আমি রোজ একবার করে হলেও তাকিয়ে যাই এদিকটাতে, দেখি শম্পা কী করছে, দেখতে পাই কিনা। রোজ দেখতে না পেলেও তবে মাঝে মাঝে দেখতে পাই। আমি তো আর ট্রেন থেকে জোরে ডাকতে পারি না, তবে পরে এসে ওকে মেসেজ করে বলি যে আজকে তোকে দেখতে পেয়েছি। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে, তাই আর গল্প টল্প না করে চলে এসেছি খেতে। ও খাবারও দিয়ে দিয়েছে। এখান থেকে খেয়ে আমরা তাড়াতাড়ি করে চলে যাব আমাদের রুমে। কালকে আবার সকাল সকাল উঠে রেডি হয়ে বেরোতে হবে। আলু সেদ্ধ, ডাল, মাছের ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, মাছের টক, অনেক রকমের আইটেম করেছিল। এই মানুষটা এখনো ঠিক খেয়ে উঠতে পারেনি। রেলওয়ে পট্টি পার করে যাচ্ছে, তোমাদেরকে তুলে চলে তোমরা। আমি তো পারতাম না, হতোই না। মিষ্টু মৌরি খেয়েছে। ইচ্ছা চ ছাড়তে যাবি আমাদেরকে। যাতা দিয়ে দিস না, তুই ওখানে খুব ভালো ভিডিও গুলো করে দিয়েছিস। আজানিয়া বিবি আলাইকুম সালাম। ওখানে অনেকটা সময় কাটিয়ে তারপরে আমরা এখন আমার রুমের দিকে ফিরছি। এখানে কিছু সময় রাতটুকু কাটিয়ে আমরা আবার সকালের জন্য রেডি হব। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, পরের দিনের ভিডিও নিয়ে আবার আসছি। বাই বাই।